আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করব। এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে অনেক বেশি মজার। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন, আমার মতো আমিও ভালো আছি। তো ভিডিওটা দেখতে থাকেন। তো বাঁধাকপিগুলো আগে সিদ্ধ করে নিব, মানে একটু ভাপ দিয়ে নিব। তারপর এটা আমি রান্না করব বা ভাজি করব, যেটা বলেন না কেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইতে। তো এখানে একটু হলুদ বা লবণ দিয়েছি, একটু হালকা করে সব কিছু দিয়ে এখন এটা আমি ভালো করে একটু সিদ্ধ করে নিব, মানে ভাপ দিয়ে নিব। তো বাঁধাকপিটা কিন্তু হালকা মানে সিদ্ধ করব, মানে অর্ধেক সিদ্ধ করে নিব, পুরোপুরি সিদ্ধ করব না। তো এটা আমি নাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে উঠাই দেখলাম যে এটা প্রায় হয়ে গেছে, মানে ভাপ দেওয়া প্রায় হয়ে গেছে। তো এটা কিন্তু আমি এভাবেই নামাবো। তো একটু তারপর নাড়াচাড়া দিতেছি। তো এই ভাজিটা এত মজার, অনেকে হয়তো খেয়েছেন। তো এটা কিন্তু আমার অর্ধেক সিদ্ধ করা হয়ে গেছে। তো এটা এখন আমি নামিয়ে নিব, নামিয়ে এখন পানিটা একটু ঝরাই নিব ঝুড়ির মধ্যে। তো এটা একটু ধোয়ার জন্য ভিডিওটা একটু ক্লিয়ার আসে নাই, তো যাই হোক। তো এটা এখন আমি ঢেলে নিলাম, পানিটা একটু ঝরাই রেখে দিব। তো এখানে আমি কড়াই বসাই দিয়েছি আবার। তো এখানে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটা এখন ভালো করে একটু ভাজবো। তো পেঁয়াজটা একটু ভেজে নিব ভালো করে। তো এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে পরে এখানে আমি চিংড়ি মাছগুলো দিব। তো এই ভাজিটা এত মজার হয়েছিল, খাওয়ার পর তো অনেক বেশি মজা লাগছিল। তো এখানে পেঁয়াজটা ভাজা প্রায় শেষ, এখন আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব, যেগুলো আমি ধুয়ে ভালো করে বেছে রেখে দিয়েছিলাম। তো সেগুলো আমি এখানে দিয়ে দিলাম, যার যতটুকু প্রয়োজন সে ততটুকুভাবে যত চিংড়ি মাছ দিতে পারবেন তত কিন্তু মজা হবে। তো চিংড়ি মাছটা দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিব, লাল লাল করে ভেজে তারপর এখানে আমি বাঁধাকপিগুলোও দিয়ে দিব। তো এখানে একটু আমি রসুন বাটাও দিয়েছিলাম, যেন চিংড়ি মাছের কোনো ফ্লেভার না থাকে, গন্ধ না থাকে। তো নিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া দিব, একটু ভেজে নিব যেন রসুনেরও কোনো ফ্লেভার না থেকে যায়। তো এটা এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে, তো এটা বেশি একটা মশলা লাগে না, আগেই বলে দিয়েছি। তো এখানে আমি মরিচ দিব না, কারণ অনেকেই মরিচ দিতে পারেন। আপনারা যদি চান ঝাল খেতে তাহলে ঝাল দিতে পারেন। তো আমি ঝাল দিব না এখানে, যেহেতু বাচ্চা খাবে। তো এটা স্কিপ করতে পারেন আপনারা। তো এখানে আমি বাঁধাকপিটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটা এখন নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে এখন এটা আমি ভালো করে বাঁধাকপিটা ভেজে নিব। তো দেখেন আরেকবার আমি উল্টাই দিয়েছি, ভালো করে ভেজে নিতেছি ভালো করে। দেখেন যে কালারটা কি সুন্দর আসছে। যেহেতু আমি রাতে রান্না করতেছিলাম এটা ভিডিওটা, এই জন্য একটু খারাপ দেখাচ্ছে, যাই হোক। তো আপনারা এইভাবে রান্না করবেন, রান্না করে খাবেন, অনেক মজা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। তো আমি বাঁধাকপির আরেকটা রেসিপি দেবো ইনশাল্লাহ, যেটা আমরা ঘন্ট খাই, যেটাকে বলে আমরা ঘন্ট। তো সেটারও রেসিপি আমি খুব শীঘ্রই দিব ইনশাল্লাহ। তো দেখেন আমি এখানে কিন্তু একটু ধনেপাতাও দিয়ে দিলাম, কারণ শীতের দিনে ধনেপাতা না দিলে মনে হয় সব জিনিসই অসম্পূর্ণ। তো শীতের দিনে সব, বিশেষ করে সব সবজি যেভাবে রান্না করেন সেভাবেই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে তারপরও আছে না, কিছু কিছু জিনিস একটু বেশি মজার হয়। তো এখানে দেখেন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো অন্ধকারের জন্য একটু খারাপ দেখা যাচ্ছে যে, তো যাই হোক এখানে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। তো আমি এখানে এখন প্লেটে উঠাই রাখতেছি। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।